নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল মঙ্গলবার, আজকে বিশ্বকর্মা পুজো। আমার বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর দেখুন, ভালো দিনেই আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কাল থেকেই মনে হচ্ছিল আকাশ পরিষ্কার হয়ে যাবে, আজকে সকাল থেকেই বেশ ভালো রোদ্দুর উঠেছে। ভালোই হয়েছে, পুজোর দিনে বৃষ্টি হলে আর ভালো লাগে না। তো যাই হোক, আকাশের দিকে তাকানোর পরেই নিচে চোখ পড়ে পাপ্পিগুলোর দিকে। পাপ্পিগুলো এতটাই ছোট হয়েছিল যে বাইরে এরা বেরোতেই পারছিল না। প্রায় 1 মাস লেগে গেল এদের বাইরে বার হতে। পাপ্পি সাধারণত 5-6 দিন পর থেকেই তো রাস্তায় দৌড়োদৌড়ি করে বেড়ায়, কিন্তু এগুলো অনেকটাই ছোট হয়েছিল। আমার মেয়ে তো খুব ভালোবাসে, একটু কান্না করলেই ছুটে ছুটে গিয়ে খালি দেখতে যায়। রোজ রাত্রেবেলা 2টো করে বিস্কুট খাওয়ায় ওর মাকে। বাচ্চাগুলো তো এখন খেতে পারে না। তো যাই হোক, মেয়েদিকে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। ওর তো আজকেই এক্সাম শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু কালকে ছুটিটা হঠাৎ করে পড়ে গেছে, সেই কারণে কালকের এক্সামটা আবার আগামীকাল দিয়ে দিয়েছে। তো সেই জন্য ওর একটু মনটা খারাপ, ভাবছিল আজকে পরীক্ষাটা শেষ হয়ে যাবে, বাবার সাথে একটু বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাবে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। আর আজকে তো আমার রান্নাবান্না নেই, কারণ কর্তামশাই অঞ্জলি দেবে, সেই কারণে ও বললো আজকে খেয়ে যাবে না। আর আজকে হলো আমার সংক্রান্তি মঙ্গলবার, সেই কারণে আমি আজকে ভাত খাচ্ছি না। তো মেয়ে সকালে বলে গেছে যে সেও আজকে ভাত খাবে না, আমি যা খাবো সেটাই খাবে। তো আমি খাচ্ছি সাবু, আমি আর মেয়ে দুজনে সাবু খাবো। আর মায়েরই শুধুমাত্র একা ভাত রান্না হয়েছে। মায়ের তো ভাত খাওয়া হয়ে গেছে। তো চলুন খাবারটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রচুর প্রসাদ নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে। তো আজকে তো আমি খেতে পারবো না, কারণ আজকে হলো আমার সংক্রান্তি মঙ্গলবার। মায়ের খাওয়া হয়ে গেছে, ওরা দুজনে মিলে কতটা কি খেতে পারে। ভোগের মধ্যে এনেছে আলুর দম, পায়েস, চাটনি, খিচুড়ি, পোলাও, আর মিষ্টি তো আছেই। আজকে আমাকে আর ডিনার বানাতে হলো না ওদের জন্য, আমার জন্য বানিয়েছি রুটি তরকারি। আমি তো এগুলো আজকে খাবো না। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।